আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে পাঠিয়েছেন আপনাকে আরশে আজিম অর্থাৎ আপনাকে আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে নবীজি বিছনা মুবারক থেকে নবীজি উঠে গেলেন। নবীজি উঠলেন, উইটা নবীজির দরজা মুবারকটা খুললেন। দরজা মুবারকটা খুললা দেখতেছেন সামনের মধ্যে একটা এত সুন্দর সাদা একটা বুরাক দাঁড়াইয়া রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো বলেছেন, জিবরাইল আমার বন্ধুকে আনার জন্য তুমি যাইতেছো, আমার বন্ধুর জন্য সুন্দর একটা স্পেশাল একটা বুরাক নিয়ে যাইও। আমার নবীকে বুরাক দিয়ে আমি আল্লাহর বাড়ি আনবাই। শুধু তাই নয়, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাইও। শুধু তাই নয়, হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়ে যাইও, যেন আমার নবীকে আহলান সাহলান স্বাগতম জানাই আনার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের হাতিমের সামনে নবীজির জুব্বা মুবারক, জান্নাতি জুব্বা মুবারকটা রাখলেন, বুরাকটাও রাখলেন, আর সমস্ত হাজার হাজার ফেরেশতাদের লইয়া আসলেন। ওই হাজার হাজার ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, আমার দয়াল নবীজির সম্মানার্থে আমার নবীজির জামা মুবারককে তোমরা সালাম জানাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যখন নবীজির জুব্বা মুবারককে যখন ফেরেশতারা সালাম জানাইল, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র ফেরেশতারা নবীজির জুব্বা মুবারককে এইভাবে সালাম দিতেছে, দেখেন আল্লাহর রহমতের ফেরেশতারা আমার আপনার মায়ার নবীজির জুব্বা মুবারককে সালাম জানাইতেছে। আর মানে বোঝা গেল আমার আল্লাহ নবীকেও ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার মধ্যে কিছু বায়েরা বাড়াইছে, তারা বলে নবীজিকে সালাম দিলে বেদাত। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে সালাম দেই মহব্বতের খাতিরে, আর তার গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ওরে বেদাতের গোষ্ঠীরা তাদেরকে বলতে চায়, নবীকে সালাম আমরা কেনই দিব না? শুধু নবী নয়, নবীজির জুব্বা মুবারককে পর্যন্ত আমার আল্লাহর রহমতের ফেরেশতারা সালাতু সালাম জানায়। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে রহমত হিসাবে এই জমিনের মধ্যে পাঠিয়েছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। এবার যখন আমার আপনার নবীজি যখন দরজা মুবারকটা খুললেন, কইলা যখন বুরাকের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে এত সুন্দর একটা বুরাক দাঁড়াইয়া রয়েছে। আমার নবী প্রথমবার বুরাকের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুরাকের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আবার কিছুক্ষণ পরে আমার আপনার নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি খুশি হন নাই? আপনার জন্য এত স্পেশাল একটা বুরাক নিয়ে আসছি গো নবী। নবী গো আপনি বুরাকের দিকে তাকাইয়া প্রথমবার মুস্কি মুস্কি হাসলেন, আবার কেন কান্না করতেছেন নবী আমি জানতে চাই। আবার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই বুরাক দিয়ে আমি খুশি হয়েছি, কিন্তু আমি জানতে চাই আমার আল্লাহ যে আমাকে এত সুন্দর বুরাক দিয়া আমি নবীকে আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য বুরাক দিয়ে পাঠাইলেন, এত সুন্দর বুরাক, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতেরা নিয়ে এত সুন্দর বুরাক পাইবে। জোরে বলি সুবহানাল্লাহ।
কেমন নবী আমরা পেয়েছি। নবী আল্লাহর বাড়ি মেরাজ শরীফের মধ্যে যাইতেন, কত সুন্দর স্পেশাল একটা বুরাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সেই সময় আমার নবী বলেন, জিবরাইল আমি জানতে চাই, আমি এত সুন্দর বুরাক আমাকে নিয়ে যাওয়ার জন্য, রিসিভ করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন, আমি জানতে চাই আমার উম্মতেরা এত সুন্দর বুরাক পাইবনি। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উর্দু ভবনে যাওয়ার সময় আপনার উম্মতের চিন্তা করেন, আপনি সদা সর্বদাই আপনার উম্মতের চিন্তা করেন। নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মন ঘাবড়াইবেন না। যারা আপনি নবীকে ভালোবাসবে, যারা আপনি নবীকে মহব্বত করবে, যারা আপনি নবীকে তারার জানের চাইতে মহব্বত করবে, ভালোবাসে, নবী গো, আপনার ওই সব উম্মতের জন্য ফুলসিরাতের কিনারের মধ্যে হাজার হাজার স্পেশাল বুরাক আপনার উম্মতের জন্য অপেক্ষা করবে। আজকে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সেই সময় বলেছেন, আমার উম্মতেরা কি বুরাক পাইবনি? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজির ভালোবাসা মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, ফুলসিরাতের কিনারের মধ্যে আপনার উম্মতের জন্য স্পেশাল বুরাক দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, ফুলসিরাতের ফুল কেমন ফুল জানে? আমরা তো শুনতে মনে করি অনেক সহজ। ফুলসিরাতের ফুল চুলের চাইতো চিকন, হীরার চাইতো দাঁত, লম্বা থাকবে 30,000 মাইল লম্বা থাকবে। এই যে ব্লেডের কুর আছে না, ওই কুরের চাইতে আরো দাঁড় থাকবে, চুলের চাইতে আরো চিকন থাকবে। যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা,